আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ও রাশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের এমসিকিউ ক্লাসে। তো আমরা চলো এমসিকিউ একটু অ্যানালাইসিস করি যে এই চ্যাপ্টার থেকে কোন টাইপের এমসিকিউগুলো পরীক্ষায় বেশি আসে, কীভাবে আমরা অ্যান্সার করবো সেগুলো। তো সরাসরি আমরা শুরু করতেছি। তো আমরা 23 সাল থেকে শুরু করতেছি। খেয়াল করো 23 সালে আমরা অ্যানালাইসিস শুরু করি। বলছে প্রথম প্রশ্ন এমসিকিউতে, একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে যখন, কখন ওজনহীনতা অনুভব করবে? ওজনহীনতা অনুভব করবে মানে কি, যে লিফটের মধ্যে তার কার্যকরী ত্বরণের মানটা কত হবে? শূন্য হবে। হ্যাঁ, তো কখন শূন্য হবে? তো মনে রাখবা লিফট, তো লিফটের ব্যাপারটা একটু শিখে রাখি। লিফট যখন, মনে রাখবা লিফট যখন উপরে উঠে তখন কার্যকরী ত্বরণ হয় G+A, তখন বাড়ে। লিফট যখন নিচে নামে, যখন লিফট ত্বরণে নিচে নামে তখন কার্যকরী ত্বরণটা কমে এবং ত্বরণের মান হয় এ। তাহলে উপরে উঠলে কার্যকরী ত্বরণ হয় G+A, আর নিচে নামলে হয় কার্যকরী ত্বরণ G-A। এবার তখনই শূন্য, এখানেই শূন্য হওয়া সম্ভব। মন্দনে হলে শূন্য হওয়া সম্ভব, কিন্তু ত্বরণে যাচ্ছে, লিফট ত্বরণে উঠে নামে। এবার এইটা দেখো, এর মানটা কত বসাইলে শূন্য হবে? যদি লিফটটা আমাদের কি হয় জি ত্বরণে, এখানে এর ত্বরণের মানটা যদি জি হয়, ত্বরণের মানটাও হচ্ছে কত? জি এর সমান। তো লিফট যদি জি ত্বরণের নিচে নামে তখনই কি হবে? G-G সমান শূন্য হয়ে যাবে তখনই। তো আমরা তাহলে কি বলবো, যে লিফট যদি এ ত্বরণে উপরে ওঠে তাহলে দেখো বাড়ে, ওজন বাড়ে। নিচে নামলে কমে, কিন্তু শূন্য হবে কখন? যদি এ জি ত্বরণেই নিচে নামে, অভিকর্ষ ত্বরণে বা ছিঁড়ে পড়ে যায়, তখন কিন্তু কি হয়? জি ত্বরণে নিচে নাম থাকতে। এই জন্য দেখো লেখা কথাটা, লিফট জি ত্বরণে নিচে নামলে। তো জাস্ট লজিক্যালি তুমি অ্যান্সারটা বলে ফেললাম। এই পাশেটা দেখে ফেলি আমরা, যে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হ্রাস পায়, বছরের দৈর্ঘ্য কী হবে? অবশ্যই হ্রাস পাবে, কারণ সূত্র ছিল কি? T² সমানুপাতিক R3। তো আর যদি হ্রাস পায় তাহলে টিও হ্রাস পাবে, বাংলা কথা, কোনো ঝামেলা নাই। আর এখানে সেটাই চাইছে, যে সূত্র কোনটা বলো তো? টি এর সাথে আর সূত্র কোনটা? T² সমানুপাতিক R3। এই যে শেষ। মহাকর্ষ বিভবের একক কি সেটা আমরা পড়ে আসলাম, যে জুল পার কেজি, কারণ মহাকর্ষ বিভব ভীষণ ছিল কত? W/m। W মানে জুল একক, আর এম কেজি, তাহলে জুল পার কেজি কোথায় আছে? গ নম্বরে আছে। সহজ। তো আমরা এইখানে পরেরটুকু দেখি, পরের অংশ দেখি, পরের অংশে কী কী প্রশ্ন আসছে। এই যে খেয়াল করো, এই যে খেয়াল করি আমরা আগে, আমরা এটা খেয়াল করি অঙ্কটা। চাঁদে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 1/6 গুণ। পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ভর 60 কেজি হলে চাঁদে বস্তুটির ভর কত হবে? ভালো করে খেয়াল করো, বস্তুটির ওজন চায় নাই, বলছে ভর কত হবে। পৃথিবীতে ভর যা ছিল চাঁদে তো ভর তাই থাকবে, ভর তো চেঞ্জ হয় না, তাহলে 60 কেজি হবে। যদি ওজন চাইতো তাহলে তুমি কি করতা, যে ওজন যদি লেখা থাকতো যে পৃথিবীতে ওজন 60 নিউটন, চাঁদে ওজন কত, তাহলে এই যে 6 দিয়ে ভাগ করে দিই, কারণ এখানে তো অভিকর্ষ স্তরটা 6/1 তাহলে ওজনও 6/1 হয়, ওটা হইতে পারে। ওকে ফাইন, আমরা বুঝছি। বলছে সূর্য থেকে কোনো গ্রহের দূরত্ব কমে গেলে গ্রহটা কী হবে? আবারও সেম প্রশ্ন, বাই দূরত্ব যদি কমে যায় তাহলে পর্যায়কালও কী হবে? অবশ্যই কমে যাবে, কারণ আমরা সূত্র শিখছি কি? T² সমানুপাতিক R3। টি কমবে তখনই যখন আর কমবে, দ্যাটস ইট। তাহলে কী হবে? কমে যাবে। একই অঙ্ক। বলছে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্র হতে কোনো বিন্দুর দূরত্ব, দেখো বলছে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্র হতে, তাহলে গ্রাফগুলো কোথা থেকে শুরু হচ্ছে? যে পৃথিবীর কেন্দ্র হতে, এই যে পৃথিবীর কেন্দ্র হতে, ওকে, পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্র হতে কোনো বিন্দু দূরত্ব ডি বনাম অভিকর্ষ ত্বরণ। তো দেখো যতই তুমি আস্তে আস্তে এই ভূপৃষ্ঠের দিকে আসবা, তার মানে কি? ডি এর মান বাড়তেছে, আর ডি এর মান বাড়লে আমরা কি জানি, যে এই ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, উপর থেকে নিচে গেলে কমে, আবার এই উপর থেকে উপরে গেলে আরও কমে। তো নিচে কমতেছে, এদিকে কমে, ভালো কথা। তো যে ঠিক তার উল্টা দিকে আমি যাই, নিচ থেকে উপরে উঠি, তার মানে কি? বাড়বে, অত দূর না, মানে যে এই পর্যন্ত বাড়বে। তার মানে এই কেন্দ্রতে শূন্য, এখানে সর্বোচ্চ, তাহলে শূন্য থেকে ওদিকে গেলে আস্তে আস্তে বাড়বে, সর্বোচ্চ হবে। তাহলে কেন্দ্র থেকে মাটির দিকে গেলে আস্তে আস্তে বাড়বে। তো দেখো ডি এর মান বাড়াচ্ছি, কেন্দ্র থেকে মাটির দিকে যাচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে। এর মধ্যে গ্রাফটা হবে অভ্যন্তরে, বলছে তাহলে অভ্যন্তরের গ্রাফ এটাই হবে, শেষ। আর যদি এইখান থেকে আরও উপরে উঠতো, আমরা জানি কি আরও উপরে উঠলে কী হইতো, যে জি এর মান তো কমে, তখন কমা শুরু করতো। তো এইটুকু দেয় নেই, তাহলে শুধুমাত্র এইটুকুই চাইছি, যে এইটুকুই অ্যান্সার, শেষ। ভালো কথা, এটা আমরা গ্রাফ আগে দেখে আসছিলাম, আমরা জানি এটা। ওকে, ভালো কথা। আমার পরের প্রশ্ন দেখি কি বলছে। ওকে, খেয়াল করো, এখানে বলছে হচ্ছে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত? আমরা আগেই পড়ে আসছি 24 ঘন্টা। পার্কিং কক্ষপথে ভ্রমণরত কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, পার্কিং কক্ষপথে ভ্রমণ করতেছে মানে কি? ভূস্থির, এটা মানেই কি? ভূস্থির। আর ভূস্থির মানেই কত? 24 ঘন্টা। একই প্রশ্ন ডাবলভাবে দিছে। পার্কিং কক্ষপথ কি? ওই যে ভূস্থির উপগ্রহের যে কক্ষপথ, সেটাই পার্কিং কক্ষপথ, আগেও বলছিলাম। এখানে আমাদের গ্রাফ দেওয়া, পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দিকে, ভালো করে বুঝতে হবে। আবারও সেম অঙ্ক, পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে, যে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে যাচ্ছে, তাহলে হ্যাঁ এই যেটা হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এটা আমরা জানি, অলরেডি আমরা দেখে আসছি। এবার খেয়াল করো, আরও কিছু প্রশ্ন আছে,
দেখি বলছে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বিধির সাথে জি এর মান কী হবে। পৃথিবীর কেন্দ্র থেকে, আবার খেয়াল করো, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত আমি জানি পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে বাড়তে থাকে, তাহলে কী হবে, বাড়তে থাকবে কোথায়, এই যে সমানুপাতে বৃদ্ধি পায়। হ্যাঁ, ভালো করে খেয়াল করতে হবে কি বলছে, পৃথিবীর কেন্দ্র থেকে উপরের দিকে উঠলে তো বাড়েই, এটা আমরা জানি। ওকে, আবার একটা গ্রাফ দিচ্ছে, বলছে পৃথিবীর পৃষ্ঠ থেকে, ভালো করে দেখবা কোথা থেকে গ্রাফটা, পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলে বস্তুর অভিকর্ষণ কী হয়। এবার বলছে কি পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে যাচ্ছি, তো আমি জানি এই মাটি থেকে নিচের দিকে নামলেও কমে, উপরের দিকে উঠলেও কমে, তাহলে কমে মানে কি, আস্তে আস্তে হ্রাস পাবে, হ্রাস পাবে মানে কি যে হ্রাস পাচ্ছে, শেষ। তো এইটা ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে, আর এই যে সমানুপাতে যে বৃদ্ধি পায় ছিল পৃথিবীর কেন্দ্র হতে। তো ভালো করে এটা খেয়াল করতে হবে, খালি এটা দেখা যাবে না যে কেন্দ্র কার সাথে কার গ্রাফ, তুমি এইটাও খেয়াল করবা কোথা থেকে শুরু হয়েছে, ইম্পর্টেন্ট জিনিস। ডান, এটা ক্লিয়ার। একটা অঙ্ক বলছে যে পৃথিবীতে 365 দিন, বুধে 88 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে, তাহলে বলছে এদিকে যদি গড় দূরত্ব এত হয়, তাহলে সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত, আমরা সূত্র জানি সরাসরি, যে ধরলাম কি পৃথিবী হচ্ছে আর্থ আর বুধ হচ্ছে মনে করো কি ধরবো, বুধকে বি ধরে আসো, আচ্ছা বুধ বি, ঠিক আছে। তাইলে আমরা কি বলছে যে কি লাগবে, আমরা শুধু জানলাম কি টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, আর লাগবে তাই না, তো আমি লিখতেছি আর বুধ আর আর পৃথিবী, দুজনের মধ্যে কি আছে, কিউব আছে। ওকে, আর টি এর সাথে সেম সমানুপাতিক সম্পর্ক, বুধের টি আর হচ্ছে পৃথিবীর টি, দুজনের মধ্যে কি আছে, হোল স্কোয়ার আছে। মান বসায় দাও, 365 88, পৃথিবীর মানটা জানো আর এই মানটা চলে আসবে, এটা কিউব আছে ওই পাশে গেলে কী হবে, কিউবিক রুট হয়ে যাবে। হিসাবটুকু জাস্ট করবাই, যে মানটা বসাই দাও, এই জাস্ট মানটা বসাই দাও, শেষ। এটা অঙ্ক আমরা অলরেডি করে আসছিলাম, আমরা সিকিউর মধ্যে দেখাইছিলাম কীভাবে আসে। একটা অঙ্ক এখানে আসছে, দুটি বস্তুর মধ্যে দূরত্ব 3 গুণ হলে মহাকর্ষীয় বল কত গুণ হবে। মহাকর্ষীয় বল কত হবে, 1/9 গুণ। কারণ কি মহাকর্ষীয় বল বা মহাকর্ষীয় প্রাবল্য, বা এটা তুমি খেয়াল করছিলাম যে এই এফটা এই ডি এর সাথে সম্পর্ক কী ছিল, বর্গের ব্যস্তানুপাতিক ছিল। 3 গুণ করলে তাহলে কী হবে, হ্রাস পাবে, কিন্তু 1/9 গুণ হবে, কারণ স্কোয়ার আছে। সহজ, এটা আমাদের খুবই সহজ ছিল, অল্প সময় আমরা দেখে বলতে পারছি। দেখো গ্যালিলিও সূত্র প্রযোজ্য না জানি, বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের বলার কিছু নেই, আর এমনিতে আমরা পারি। এখানে একটা অঙ্ক আছে, দেখো 18 নম্বরটা আমরা দেখেছি, এখান থেকে এরকম অঙ্ক পরীক্ষা আসে। পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধ এবং পৃথিবীর ভরের সমান ভরের কাল্পনিক গ্রহ অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত গুণ, মেন কথা এটা ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে তুমি খেয়াল করো সূত্র কি শিখছিলা, জি ইকুয়ালটা হচ্ছে কত, জি এম বাই আর স্কোয়ার। বলছে এরা সমান, এটা বাদ, জি এর সাথে আর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। যদি সমান হয়, এরা যদি সমান হয় তাহলে ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক। তাহলে তুমি কি করছো, এটাকে দ্বিগুণ করছো, দ্বিগুণ করলে দ্বিগুণ উপরে স্কোয়ার কি 4 হয়ে যাবে না, তাহলে 1/4, এটা অ্যান্সার 1/4। তাহলে 1/4 কোথায় আছে, এই 1/4, কারণ ব্যস্তানুপাতিক, দেখি নিচে 4টা আসলো। ওকে ফাইন, সেম প্রশ্ন। দেখো বলছে সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে কোনো বস্তুকে উপর দিকে নিক্ষেপ করলে তার ফিরে আসে না, সেটা আমরা জানি মুক্তিবেগ কত, √2gr। পৃথিবীর জন্য সেই মুক্তিবেগের মান কত সেটা আমরা মুখস্থ জানি, পৃথিবীর জন্য মানটা 11.2 কিলোমিটার/সেকেন্ড। হ্যাঁ, এবং আরও বেশ কিছু আছে যে কত মাইল/সেকেন্ড, কত মাইল পার আওয়ার, মনে রাখতে পারো চাইলে, সমস্যা নাই। আর একইভাবে এখানে দেখো একটা জিনিস বলছে, মহাকর্ষীয় বলের সূত্র দিচ্ছে, আমরা জানি E=-dv/dr, কোথায় আছে, এই যে খ নম্বরের মধ্যে আছে সম্পর্ক। এরপরটা দেখো একটা আমাদের যে সূত্র দিছে, যে এই সূত্র আমরা পড়ে আসছি অলরেডি, যে কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর আর ব্যাসার্ধের সমান উচ্চতায় ঘুরলে বেগ কত হবে। হ্যাঁ, খেয়াল করো, এই দেখো বলছে কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, কত উচ্চতায় ঘুরতেছে, পৃথিবীর আর ব্যাসার্ধের সমান উচ্চতায়। আমরা সূত্র কি জানতাম, এই যে gm/r+h, আর এইচের মানটাই হচ্ছে আর, আর যোগ আর মানে কত, 2r। তাহলে এবার এটাকে তুমি ক্যালকুলেশন করো, খেয়াল করো এটুকু ক্যালকুলেশন করলে কী হয়, এই দেখো জিএম এর পরিবর্তে লেখা যায় কি, এই জিএম এর পরিবর্তে লেখা যায় gr², নিচে আর আর কাটা যাবে, থাকবে কত, gr/2, আর gr/2 মানে কত, মানে 2 মানে কত, হাফ, তাহলে 0.5 gr। এই যে এটা আমাদের অপশনে ছিল, তো এটা অপশনটা এইভাবে ছিল দেখি আমাদের কষ্ট করে এমনি বানানো লাগলো, না হলে তো অ্যান্সার এখানেই শেষ, কিন্তু অপশনের জন্য আমি বানাইলাম কষ্ট করে। ওকে, তো এটা আমাদের একটা জিনিস এখান থেকে ছিল, এটা আমরা দেখে ফেললাম, বুঝে ফেললাম। পরটা দেখি কি বলছে, মহাকর্ষীয় বিভব পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব আর এর মধ্যে সম্পর্ক লেখচিত্র কোনটি। আচ্ছা ঠিক আছে, আমরা কীভাবে বুঝবো সম্পর্ক কোনটা, দেখো খেয়াল করতে হবে তোমাকে, এই গ্রাফটা তুমি আলাদা করে মনে রাখবা, এটা আমাদের কাজে লাগে সরাসরি। কী বলছে, মহাকর্ষীয় বিভব পৃথিবীর কেন্দ্র হতে আর দূরত্বের মধ্যে সম্পর্ক, পৃথিবীর কেন্দ্র হতে, তাহলে এই যে পৃথিবীর কেন্দ্র হতে। হ্যাঁ, তো এইখানে এই গ্রাফটা এরকম হয় যে আস্তে আস্তে যতই কাছে আসে থাকো মানটা কমতে থাকে। হ্যাঁ, কারণ কি দেখো, এই দেখো ভি এর সাথে সম্পর্কে ব্যস্তানুপাতিক, কিন্তু হ্যাঁ ব্যস্তানুপাতিক। তো গ্রাফের ব্যাখ্যাটা চাইলে দেখে রাখতে পারো, খ নাম্বার যদি কখনো আসে। তারপর আমরা জানি মেরু অঞ্চলের ক্ষেত্রে কি হয় না হয়, মেরু অঞ্চল অপেক্ষা বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কত কমে। আমরা শুধু কি জানতাম যে g-ω² cos² λ কমে, এতটুকু কমে, কিন্তু এই ল্যামডার মান কত ডিগ্রি,
0 ডিগ্রি, বিশুবন্ত 0 ডিগ্রি, তাহলে cos 0 মান 1, তাহলে শুধু এতটুকু কমে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, তাহলে কমে কতটুকু ওমেগা স্কোয়ার আর, এই এতটুকু পরিমাণ কমে আসলে। মহাকর্ষ ধ্রুবকের মাত্রা এটা মুখস্থ রাখবো আমরা, ওই যে জি এর মাত্রাটা, যে হচ্ছে m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2। তাছাড়া আমাদের এখানে আরও কিছু প্রশ্ন ছিল, একটা দেখে একটা প্রশ্ন ছিল এখানে প্রশ্ন কী ছিল, একটাই প্রশ্ন ছিল এখানে আরেকটা মাত্রা ছিল, হচ্ছে মাত্রাই তো একটাই প্রশ্ন, এখানে বেশ বড় প্রশ্ন দেখা যাচ্ছে। RO2R ব্যাসার্ধের বিশিষ্ট বৃত্তাকার পথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত, একজন ঘুরতেছে আরে, একজন ঘুরছে কত 2R। এবার আমরা এই সূত্র থেকে পাইছিলাম যে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে এই সূত্র যে টি স্কোয়ারের সাথে আরের সূত্র যেরকম ছিল, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, তাই না? তো ব্যাপারটা কীরকম, বা তুমি হচ্ছে এটা অন্যভাবে মনে রাখতে পারো, এটা যে এভাবে আসবে তুমি অন্যভাবে মনে রাখতে পারো। টি সমান সূত্র ছিল 2π r প্লাস এইচ হোল কিউব ডিভাইড বাই জি এম, তাই না? খেয়াল করো টি এর সাথে এইচ এর যে সম্পর্কটা সেটা কীরকম, এখানে কিউব উপরে 2, তার মানে কি টি এর সাথে এইচ এর সম্পর্ক মোটামুটি, বা আর এর সম্পর্কটা মোটামুটি কি 3/2 এর সম্পর্ক। হ্যাঁ, তো এইটাই করা হয়েছে আর কি। এটাও 3/2 আসছে, এই জায়গায় কিউব আবার রুট করছি আমরা, এটা করলে কত আসে, একটা তো যদি কিউব √2 করে আরেকটাকে সাথে 2 আসে, তাহলে 2 এর উপরে কিউব করে √2 করলে কত আসবে 2√2, তাহলে একটা 1 একটা 2√2। আচ্ছা, এইভাবেও তুমি চাইলে বের করতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, ওকে, এবার দেখো আমাদের শেষ হয়ে গেলো, বাকিটুকু হচ্ছে বহুপদী। বহুপদী দেখো কি আসে, মহাকর্ষ ধ্রুবকের মান নির্ভর করে প্রবেশান্তর পর্যন্ত, মহাকর্ষ মান কোনো কিছুর উপরে নির্ভর করে না, কারণ সার্বজনীন ধ্রুবক ছিল তো উত্তরে নেই, ভুল দেখো উত্তরে। মহাকর্ষ বিভব কী রাশি, স্কেলার রাশি, সর্বোচ্চ মান হচ্ছে কত বলছে অসীম, সর্বোচ্চ মান অসীম না, সর্বোচ্চ মান হচ্ছে 0, সর্বোচ্চ মান 0, অসীম না, সর্বোচ্চ মান 0, তো এটা ভুল। দেখো ওই অঙ্কগুলোই ঘুরে ফিরে দেখো, এবার তো সূত্র আসছে মুক্তিবেগের সূত্র কোনটা, √2gm/r সূত্র আসছে, তো এখানে সেই ঘুরে ফিরে একই অঙ্ক ঘুরে ফিরে আমাদের আসবে। হ্যাঁ, তো এই আমরা 22 বোর্ডেরটা দেখি। দেখো এখান থেকে মোটামুটি তুমি পরীক্ষায় একটা প্রশ্ন পাবা আর কি। এইখান থেকে একটা আমাদের এমসিকিউ থাকে, নর্মালি এত বেশি এমসিকিউ থাকে না, এই পোর্শনটা থেকে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়, মোটামুটি 20 মিনিটের মধ্যে আমরা আসলে চাইলে শেষ করে ফেলতে পারবো। হ্যাঁ, তো আশা করি এইটুকু বুঝতে পারছো খুব সুন্দরভাবে। বলছে সূর্য হতে পৃথিবীর দূরত্ব কমে গেলে বছরের দিনের সঙ্গে কী হবে, আবারও একই প্রশ্ন। সূর্য হতে পৃথিবীর দূরত্ব কমে গেছে ভাই, আর যদি কমে তাহলে টিও কমবে, বাংলা কথা, একটু আগেই বলছি টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, তাহলে তুমি বুঝতে পারলা, আমি আসলে এইটাই ধরানোর চেষ্টা করতেছিলাম যে এমসিকিউ আসলে সেই ঘুরে ফিরে সিকিউ এর মতো একই টপিক থেকেই আসে। দেখো তুমি আগে যা পড়ছিলে ওর সাথে মিল না পাও, তাহলে দেখো যে অবশ্যই মিল পাবো, দেখবো একই এরকম প্রশ্ন বারবার আসতেছে, তাহলে গেল এটা তুমি আগেই পড়ছিলাম যে কমবে, ডান, এটা তোমার কমন। ভূপৃষ্ঠের কাছাকাছি পৃথিবীর পথে প্রদক্ষিণরত কোনো উপগ্রহকে অতিরিক্ত কত বেগ দিলে সেটি পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে চলে যাবে। হ্যাঁ, বলছে ভূপৃষ্ঠের কাছাকাছি আছে, তাহলে কত বেগ দিলে চলে যাবে, সে মুক্তিবেগ দিলেই চলে যাবে, তাই না? তখন মুক্তিবেগ দিলে যে চলে যাবে, কিন্তু সেই পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছি যে ঘুরতেছে তা তার মুক্তিবেগটা আরও কতটুকু হইতে হবে, খেয়াল করবো, অতিরিক্ত কতটুকু দিতে হবে। এবার এখানে আরেকটা একটা অঙ্ক আছে, অঙ্কটা গ নম্বরেও আসতে পারে, আমি অঙ্কটা একটু করাবো, খেয়াল করো, এই অঙ্কটার মধ্যে একটা টুইস্ট আছে, গ নম্বরে অঙ্ক আসতে পারে। যখন তোমাকে বলবে যে পৃথিবীর কাছাকাছি ঘুরতেছে, দেখো উপগ্রহটি ভূপৃষ্ঠের কাছাকাছি বৃত্তাকার পথে আবর্তন করলে উপগ্রহটির উচ্চতাকে পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে নগণ্য ধরা যায়, অর্থাৎ খুবই কাছাকাছি। তাহলে আমাদের সূত্র ছিল উপগ্রহের বেগ gm/r + h, তাহলে এইচটা না লিখলেও চলে, কারণ কাছাকাছি দিয়ে ঘুরতেছে, মাটির উপর দিয়ে, মানে আর নেওয়া যায়। তাহলে তখন তার মুক্তিবেগ কত, মানে তার কৃত্রিম উপগ্রহের বেগ কত হয়, √gm/r, তার মানে সে পৃথিবীর কাছাকাছি দিয়ে চলতেছে, তার মানে সে অলরেডি তো কিছু না কিছু বেগ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরলাম সে যে ঘুরতেছে অলরেডি, তা আমরা জানি মায়া কাটাইতে হইলে পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে চলে যেতে হলে মুক্তিবেগ লাগবে, মুক্তিবেগ 11.2। মনে করো এই ব্যাটা অলরেডি ঘুরতেছে, মনে করো 9.2 নিয়ে, অলরেডি 9.2 নিয়ে ঘুরতেছে, তাহলে আর কতটুকু লাগে, তার এক্সট্রা কতটুকু লাগবে 2, তাহলে বলবো যে 2 হবে অ্যান্সার। এই হচ্ছে কাজ। তো এইটুকু তো আমি মুখস্থ জানি, আমার শুধু এইটুকু বের করতে হবে, সে পৃথিবীর কাছাকাছি দিয়ে যে চলতেছে তার মানে সে কত বেগে চলতেছে দেখি তো একটু, তবে এইটা বের করলাম, এই মান বসলাম gm/r, এবং মানটা বের করে দেখলাম আমাদের আসতে কত 7.9, তাহলে 7.9-এ সে ঘুরতেছে অলরেডি, মুক্তিবেগ লাগবে 11.2, তো বিয়োগ করে দাও, বিয়োগ করে চলে আসলো তো 3.3, এই তো কাছাকাছি আমরা হিসাবে পেয়ে গেলাম। তাই ভালো অঙ্কটা পরীক্ষায় গতে আসতে পারে, মার্ক করে রাখো এই অঙ্কটা মার্ক করে রাখো, গতে আসতে পারে অঙ্কটা, গতে আসার মতো। ওকে, বলছে মুক্তিবেগ নিচের কোনটির উপর নির্ভর করে, আমরা শুধু কি জানতাম যে √2gm/r, দেখো আর এর উপরে দুই জায়গায় আছে, আর আসতে গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভর করে। আর এখানে অন্য যে অপশন অতিবাহিত সময়, ভর, বস্তুর ভর না, বস্তুর ভরের উপর নির্ভর করে না, নির্ভর করে গ্রহের ভরের উপরে। ভালো করে পড়বা কথাগুলো, তাহলে বুঝতে পারো। পৃথিবীতে মুক্তিবেগ নির্ভর করে ব্যাসার্ধের উপরে, সেম, দুইটা সেম প্রশ্ন।
তো এটা আমাদের টান। বলছে ভর ধ্রুবক রেখে পৃথিবী, এই দেখো সেম প্রশ্ন, ভর ধ্রুবক রেখে পৃথিবী ব্যাসার্ধ দ্বিগুণ করছি, ওজন কত হবে? ওজন হওয়া যে কথা আর অভিকর্ষ ত্বরণ হওয়া একই কথা। আগের বোর্ডে আসছিল কি অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে, আমরা বলছিলাম 1/4 গুণ হবে। এবার আমরা বলছেন না অভিকর্ষ ত্বরণ না, তুই ওজন কত হবে সেটা বল। একই 1/4ই হবে, কারণ ওজন আর এই অভিকর্ষ ত্বরণ সমানুপাতিক, সেম। W/mg। ওকে, একই প্রশ্ন। এবার দেখো এটা চালাকি প্রশ্ন বলছে পৃথিবীর ভর এম ব্যাসার্ধ আর হলে জি/জি অনুপাত কত? আমি সূত্র জানি ভাই, জি ইকুয়াল টু সরাসরি G/m/r²। তো জি/জি অনুপাত কত খেয়াল করো, তুমি এই যে এক কাজ করো, এই জিটাকে নিয়ে আসো আর এই আরটাকে r² মেয়ে পাশে নিয়ে আসলাম, আর এমটা নিচে চলে আসবে, তাহলে অ্যান্সার কী হবে? r²/m, তাই না? এই যে r²/m, তাহলে r²/m কোথায় আছে খেয়াল করো, এই যে ক নাম্বার আছে। এরকম প্রশ্ন আসলে একদম তুড়িতে করে ফেলতে হবে। ওকে, বলছে নিরক্ষীয় রেখায় বলছে যে নিরক্ষীয় রেখায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম হলে কি হবে? এবার সূত্র তুমি বসাবো, আমি সূত্র জানতাম কি, নিরক্ষীয় রেখা যে রেখায় হোক G-ω² cos² ল্যামডা, আর নিরক্ষীয় রেখা মানে কি, ল্যামডা মানটা 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান 1, তাহলে বাদ, অ্যান্সার হবে G-ω²। আর কোথায় আছে? এই যে G মাইনাস এই যে গ নম্বর আছে G-ω²। শেষ। তো এখানে একটা মেইন খেলাটা ছিল নিরক্ষীয় রেখাটা মানে যে 0 ডিগ্রি, সেটা মনে রাখা। ওকে, সেটা আমরা মনে রাখছি, আমি অলরেডি বেসিকের মধ্যে এই কথাগুলো সব বলে দিছি, তো এটা নিয়ে কোনো প্যারা নাই আশা করি। এরা কি বলছে যে পৃথিবী ব্যাসার্ধ আর পৃথিবী হচ্ছে এই সূত্র অভিকর্ষ ত্বরণ কত, সূত্র দিচ্ছে জি, এই যে এই সূত্র আমরা সরাসরি শিখে আসছি না, যে G/h সমান কি হবে, G/r/r+h হোল স্কোয়ার। ওরা হোল স্কোয়ার না দিয়ে দুজনের উপর স্কোয়ার দিয়ে একটা অপশন দিছে, এই যে মিলে গেল, জাস্ট সূত্র দিছে এটা। এখানেও একটা সেম সূত্র দিচ্ছে, বলছে গ্রহের ভরত ব্যাসার্ধ তো মুক্তিবেগ কত, ওটা 2G/m, মান বসালি শেষ। বলছে কোনো বস্তুকে যেভাবে রাখা হোক না কেন তার ওজন যে বিশেষ বিন্দুর মধ্য দিয়ে পৃথিবীর কেন্দ্রে ক্রিয়া করে তাকে বলা অভিকর্ষ কেন্দ্র, এটা মনে রাখবা। হ্যাঁ, আমরা বাইরে বলি ভার কেন্দ্র বলি, এটা মনে রাখতে পারো, ঠিক আছে? ওকে, আর এই একটা শর্টকাট একটা অঙ্ক দিছে, বলছে কত উচ্চতায় জি এর মান অর্ধেক হবে। তো তুমি এটা জাস্ট নর্মালি করে ফেলতে পারো, যে এই সূত্র আমরা সেটা দিয়ে করে ফেলতে পারি, যে কত উচ্চতায় অর্ধেক হবে। তুমি লিখবা আমরা জানি G' সমান G/r+h হোল স্কোয়ার, শর্টকাট না দিয়েও করতে পারবা। এই G' মানটা কত হবে, অর্ধেক হবে বলতে, G/2 লিখলা, জি কাটা, এখানে 1/2, ওইখানে স্কোয়ার আছে, এই পাশে তুমি যদি পাঠাই দাও, রুট করে দাও, তাহলে কত হবে 1/√2। তো 1/√2 সমান r/r+h। এখন তুমি আর গুণ করো, গুণ করলে কত আসবে, r+h সমান কত, √2r। এবার তুমি আরটাকে নিয়ে বিয়োগ করে দাও, এই যে অ্যান্সার চলে আসলো √2r - r, এই যে অ্যান্সার চলে আসলো, শেষ। আর এইটাই মানে কত, √2 - 1 মানে কত, 0.414 হয়ে গেল। তো শর্টকাট লাগবে না, জাস্ট নর্মাল শুধু হয়ে যাচ্ছে এগুলো। তো দেখো এটা আমরা বুঝে ফেললাম, 40টা আমাদের এখানে শেষ। মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্যের মাত্রা কোনটা জিজ্ঞেস করছে, মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য মানে কত কিছু আমাদের F/m। তো এফ এর মাত্রা, বলের মাত্রা আর ভরের মাত্রা বসাই দিবা, কাটে করে চলে আসবে। একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে ভর ব্যাসার্ধের অর্ধেক এবং জি এর মান অভিকর্ষ ত্বরণে কত গুণ হবে। হ্যাঁ, তাহলে দেখো দুইটাই অর্ধেক বলছে এখানে, খেয়াল করো করে দিচ্ছি এটা। একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক, দুইটাই অর্ধেক। বা তুমি সূত্র জানো কি, ওই গ্রহটার জি হবে হচ্ছে কি, সূত্র কি জানো, তা এম এর সাথে G = Gm/r², এম এর সাথে সমানুপাতিক, কি হবে, এম এর সাথে সমানুপাতিক জিনিসটা, আর আর সাথে কি ব্যস্তানুপাতিক, তাহলে কি হবে r/r² দুইটার উপরে অর্ধেক। তাহলে এখানে কি করলাম, যে এই মানটা কি হবে, এই মানটা হবে কি অর্ধেক, তাহলে এখানে বসবে কত, হাফ, তাহলে বসালাম উপরে কত, হাফ, আর এখানে কত 1 মানে বা m/2, এখানে বা m একই কথা। আর এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে আমাদের আর এখানে কত আসবে r/2, আর দুইটার মধ্যে কিন্তু হোল স্কোয়ার আছে, খেয়াল করো, এখানে 1/2, এখানে 1/2, এখানে স্কোয়ার আছে 1/4, এটা উপরে উঠে যাবে, কাটাকাটি করার পর তুমি যেটা পাইলা সেটা হচ্ছে কি, এই যে 2, শেষ। কারণ কি 2 কেন পাবা, কারণ উপরে উঠে 1/4 উঠে গেলে 4 হবে, আর নিচে কত আসছে 2, হাফ ছিল না, তো এই সেই কারে গিয়ে কত আসবে, 2 আসবে, শেষ। ওকে ফাইন, এটা আমরা সহজ পারবো, এটা আমরা অলরেডি জানি। কত অংশ অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে কম, 0 ডিগ্রিতে, নিরীক্ষীয়তে সবচেয়ে কম, মেরুতে সবচেয়ে বেশি, সেটা আমরা জানি। 45 ডিগ্রিতে আদর্শ হয়, সেটা আমরা জানি। এগুলো সব আগেই বলে আসছি। আর আগেই শিখেছিলাম অভিকর্ষ ত্বরণ জি বনাম ভূপৃষ্ঠ হতে গভীরতা, বলছে ভূপৃষ্ঠ হতে গভীরতা, তাহলে ভূপৃষ্ঠ হতে কি বাড়ে না কমে, মনে আছে না, যে কোথা থেকে শুরু হয়, ইম্পর্টেন্ট কথা বলছিলাম, খুঁজবা। এই ঠিক আছে, তো আশা করি এগুলা তুমি পারবা। এই দেখো, এটা ভালো একটা অঙ্ক, এইটা একটু মনে রাখবা, এটা সরাসরি মনে রাখতে পারো, কারণ কখনো চেঞ্জ হবে না, এটা অ্যাডমিশনেও আসে। ভূপৃষ্ঠ হতে যে গভীরতায় ও উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান সমান হয়, সেই গভীরতা উচ্চতার অনুপাত কত,
সেটা হচ্ছে 2:1 বলছে গভীরতা আর উচ্চতা, পরীক্ষা চাইতে পারতো উচ্চতা ও গভীরতা, উল্টা হয়তো গভীরতা ও উচ্চতার 2:1। কারণ কি তুমি কী করবা, তুমি শুধু শিখছিলা যে গভীরে গেলে সূত্র হয় এটা, আর উচ্চতায় গেলে সূত্র হয় কোনটা, যে 1 - 2h/r, বা তুমি দেখতে পারো 2d/r। এইচ আর ডি বের করবে, এখানে দুটো সমান তো, এখান থেকে জাস্ট তুমি 1 - d/r আর এখানে কত আসবে 1 - 2h/r, এটাকে ইকুয়াল ধরে জাস্ট মান বের করলেই চলে আসবে 2:1। তাহলে এখান থেকে দেখে নিতে পারো, সমস্যা নেই। এই যেটা বললাম আর কি, ওরা প্রাইম দিছে ডি না লিখে, একই কথা। পৃথিবীতে মুক্তিবেগ আমরা জানি 11.2, এটা মুখস্থ জানি আমরা, এবং এটা মুখস্থ রাখতে পারো যে 6.95 মানে 7 মাইল পার সেকেন্ড, অ্যাপ্রক্সিমেটলি কি 7 মাইল পার সেকেন্ড। মুক্তিবেগ আমরা কি জানি যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 7 মাইল পার সেকেন্ড, অথবা 2500 বা 25,000 মাইল পার আওয়ার আছে আর কি, মাইল পার আওয়ার, ঠিক আছে। আর এটা আমরা আগে শিখেছি টি এর সাথে আর এর সম্পর্ক, আর কিও দেখছো একই প্রশ্ন ঘুরে ফিরে আসতেছে। পৃথিবী নিজ অক্ষে ঘূর্ণনের জন্য স্মৃতিসৌধের কৌণিক বেগ কত? আরে স্মৃতিসৌধ দিকে অনেকে ভয় পাবে, কি রে ভাই স্মৃতিসৌধের কৌণিক বেগ বলবো, জাতীয় স্মৃতিসৌধের কৌণিক বেগ আছে নাকি? এবার এটা কী হয়েছে, তুমি শুধু জানতা 2π/t, টি এর মান 24 ঘন্টা, 86,400 সেকেন্ড বসাই দিবা, এই যে অ্যান্সার 2π/86,400, শেষ, দ্যাটস ইট, ঠিক আছে। এখানে এরকম সেম আরও কয়েকটা অঙ্ক আছে, একটু দেখবা। আর এই যে একটা জিনিস, ওয়েট একটা জিনিস, মুখস্থ একটা জিনিস, একটি বস্তুকে উৎক্ষেপণ বেগ কত হলে পৃথিবীর চারদিকে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, সেই বেগটা হচ্ছে এই যে এত 7.88, মুখস্থ। মানে মুক্তিবেগ যা, সেই মুক্তিবেগের 1/√2 গুণ হইতে হবে, তাহলে চাঁদের মতো উপগ্রহে পরিণত, চাঁদের মতো হয়ে ঘুরতে থাকবে। তাহলে কি যে ওই বস্তুটার উৎক্ষেপণ বেগটা যদি মুক্তিবেগের কত গুণ হয়, 1/√2 গুণ হয়। মানে আচ্ছা এরকম, উৎক্ষেপণ বেগটা যদি মুক্তিবেগের 1/√2 গুণ হয়, তাহলে এরকম চাঁদের মতো হয়ে ঘুরতে থাকবে। এই হচ্ছে একটা জিনিস, এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু আমাদের বইয়ে লেখা ছিল। এবার দেখো আবারও সেই বহুপদী শুরু হয়ে গেল, দেখতে মানে একই টাইপ প্রশ্ন। আবার দেখো মহাকর্ষ পরিমাণ কী হয়, যে সর্বোচ্চ পরিমাণ শূন্য হয়, ঋণাত্মক হয়, হ্যাঁ, আর সর্বোচ্চ হয় শূন্য হয় কোথায়, অসীমে গিয়ে শূন্য হয়। সর্বোচ্চ হয় অসীমে, সর্বোচ্চ অসীম কিন্তু লেখা নাই, যে সর্বোচ্চ হয় অসীমে আর সর্বোচ্চ মান কিন্তু শূন্য, এই চলে আসছে, এটা বহুপদীতে আমাদের আসে। ওকে ফাইন, তো দেখো সেম একইভাবে আশা করি 21 সাল তো নাই, 20 সাল তো পরীক্ষা হয় নাই, 20 সাল হয়ে গেল, 19 সালটা দেখো সেম ভাই পারবে। আবারও সেম অঙ্গ দেখছো, G/G অনুপাত কত চিনতে পারো কিনা দেখো, আমি করাবো না। এবার মহাকর্ষ দুর্যোগের মাত্রা কত পড়ে আসছে অলরেডি। তারপরে বলছে হঠাৎ করে ছোট যদি হয়ে যায়, ওই যে মানে দ্বিগুণ টিগুণ হয়ে যায়, কি কত গুণ হবে, Gm/r² করছো। মহাকর্ষীয় প্রাবল্যের দিক কোন দিকে হয় জিজ্ঞেস করছে, মহাকর্ষ বলের দিকে। তো এই দেখো একই রকম, ভূস্থির আবর্তন কত 24 ঘন্টা, একই প্রশ্নই তুমি ঘুরে ফিরে পাবা। মুক্তিবেগের সূত্র 2G/r 2Gm/r, একই রকমেরই প্রশ্ন। দেখছো কত অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে ফেললাম। দেখো এখানে আমাদের কি, এখানে কিন্তু আমাদের এইটা কমিং প্রশ্ন আসে এখান থেকে, হ্যাঁ। একেবারে তুমি 18, এই যে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই দেখে রাখবো, মাস্ট দেখে রাখবো এটা, ঠিক আছে। এই যে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিজ্ঞস্তরের মান তো কোথায় সবচেয়ে বেশি হয়, কোথায় কম হয়, হ্যাঁ, যে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি হয়, তো মাস্ট ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি হয়। তারপরে কি দেখো ডাবল উচ্চতা কোথায়, যে ডাবল এইচ, তারপরে দেখি বুঝেছে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায়। তুমি মনে করো মাটিতে আসো, 100 কিলোমিটার উপরে আসো, 100 কিলোমিটার নিচে আসো, তো সবচেয়ে বেশি মান কোথায় হবে, মাটিতে। তারপরে 100 কিলোমিটার নিচে, কারণ নিচের দিকে অভিজ্ঞস্তরের মান আস্তে আস্তে কমে, আর উপরের দিকে অভিজ্ঞস্তরের মান হঠাৎ কমে, অনেক বেশি কমে আর কি, ঠিক আছে। তো এটা আমরা মনে রাখবো। তো এই জন্য দেখো যে ভূপৃষ্ঠ সবচেয়ে বেশি, মাটিতে নাম থাকলে একটু কম, আর উচ্চতায় কি আর তাড়াতাড়ি কমে গেছে, হ্যাঁ। তো এইটা তোমাকে একটু এখান থেকে মনে রাখতে হবে। তো ফাইন, এটা আমরা এখান থেকে বুঝে ফেললাম। তো একইভাবে এই হচ্ছে আমাদের জিনিস। দেখো বাকিগুলো দেখো, মহাকর্ষ বিভবের এই প্রশ্নগুলো প্রত্যেকবার কিসে আসে, আমাদের এমসিকিউতে আসে, বহুপদী হিসেবে আসে, ঠিক আছে। তো আশা করি বুঝে ফেলছো আমাদের এখান থেকে আসলে কী ধরনের এমসিকিউ আসে। গ্রাফ, AT² সমানুপাতিক r3, Gm/r², হ্যাঁ, এই যে কেপলারের সূত্রের ওই অঙ্কটা, এই ω² আর cos² λ, এইগুলা দিয়েই কিন্তু ঘুরে ফিরে আমাদের এমসিকিউ আসে। মুক্তিবেগের সূত্র, মুক্তিবেগের অঙ্ক, এগুলো আসে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো। তো এইভাবেই তুমি জাস্ট এটা প্র্যাকটিস করে ফেলো, ইনশাল্লাহ এখান থেকে যে কোনো এমসিকিউ আসলে তুমি পারবা। বোর্ডেরগুলো দেখবা ঘুরে ফিরে আসে, তুমি মোটামুটি 17 থেকে 23 একবার চোখ গুলাই ফেলো, ঢাক। তো এটা আমি তোমাদেরকে PDF দিয়ে দিব, সমস্যা নাই। এটুকু তুমি প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে আমরা আবারও দেখা হবে আমাদের। এটুকু আমরা এটা গতবারের মতো প্রত্যেকবারে আপলোড করে দিব, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের জিনিস। আরও বেশ কিছু তুমি একদম অনেক সাল পর্যন্ত আসে এখানে, তুমি চাইলে দেখতে পারো, প্র্যাকটিস করতে, এবং দেখবে এখান থেকে এত বেশি প্রশ্ন আসে না, মোটামুটি জাস্ট একটা সর্বোচ্চ 2টা এমসিকিউ আসে, এই জন্য অল্প টাইমে আমরা শেষ করে ফেললাম এটা। আশা করি ক্লিয়ার। ভালো থাকবো, দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী চ্যাপ্টারে। সুন্দরভাবে সিকিউ এমসিকিউ এটা কমপ্লিট করে ফেলো। আল্লাহ হাফেজ।